আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শীতকাল আসবে, হাঁসের মাংস খাবো না তা তো হতে পারে না। তাই এই শীতে আমরা একটা প্ল্যান করেছিলাম, একদিন হাঁসের মাংস খাবো। যেই চিন্তা ওই কাজ। আমাদের সকালে যাত্রা শুরু করে রাঙ্গুনিয়া রজার হাটে গেলাম, কারণ ওইখানে মোটামুটি শুক্রবারেও বাজার থাকে। ওইখানে সব ঘরের পালা দেশি হাঁসও থাকে, তারপর চীনা হাঁস, শুধু রাজহাঁসটা দেখি নাই, এবং দেশি মুরগিও পাওয়া যায়। তো আমরা বিভিন্ন সওদাগর থেকে বিভিন্ন ধরনের হাঁস দেখলাম, কিন্তু আমাদের প্ল্যান ছিল আমরা চীনা হাঁসটাই কিনবো, তাই ওইটাই বেশি দেখা। তো আমরা পুরো বাজারে মোটামুটি কয়েকটা হাঁস দেখলাম এবং ওজন দেখলাম, এবং দেখলাম হাঁসগুলার কি বেশি বয়স হয়েছে কিনা, কারণ বেশি বয়স হলে হাঁসগুলোর মাংস একটু শক্ত হয়। তাই বেশি বয়স্ক হাঁস না কেনার জন্য চেষ্টা করছিলাম, যদিও তেমন প্রফেশনাল না, তবু চেষ্টা করে যাচ্ছিলাম। তো অবশেষে আমি 2টা হাঁস নিতে সক্ষম হয়েছিলাম, কারণ আমরা বন্ধুরা আছি, আমাদের একটা হাঁস দিয়ে কখনো হবে না, তাই 2টা হাঁস নিলাম। এরপর আমরা হাঁসগুলাকে বাজারে নিয়ে যাই, এবং ওইখানে যারা সব সময় হাঁস মুরগি কাটেন ওদের দিয়ে হাঁসগুলা কাটাই আনি, কারণ হাঁসগুলো যদি আমরা পশম ছিলতে যাই বা পশম উঠাইতে যাই তখন আমাদের আসলে অনেক দেরি হয়ে যাবে, আর এগুলো আমরা ওইরকম পারদর্শীও না, যার কারণে বাজারে নিয়ে গিয়ে আমরা এই হাঁসগুলা চামড়া ফেলে একেবারে কাটায় কুটায় নিয়ে আসি। এরপর আমরা শুরু করে দিই আমাদের চুলা কুড়ার কাজ। আমাদের বিলে একটা চুলা তৈরি করার জন্য আমি মাটি করতেছি। এরপর আমরা চুলা তৈরি করে ফেললাম, এখন চেষ্টা করব আগুন জ্বালানোর জন্য। যদিও আগুন জ্বালানোটা এত সহজ হবে না, কারণ মাটি কাঁচা, ভেজা, কিছুটা ভেজা, কিন্তু আমরা অনেক চেষ্টা করার পর অবশেষে চুলাটা জ্বালিয়ে ফেললাম, এবং চেষ্টা করতেছি একটু চুলাটাকে গরম করে নেওয়ার জন্য। অন করা আর কি, অফ করে দিলাম। ও প্যাড দুলিয়ে দুলিয়ে এসে এখানের মধ্যে হাঁড়ি নিয়ে আসলো। সাব্বির, তুমি কি একটু আমাদের যে দর্শকদের জন্য নাচবা, ভিউয়ার্সদের জন্য? আমাদের মহিন সাইলেন্ট লাভার মহিন ভাই এখানের মধ্যে, ও জানি না আজকে ও কেমন কি করবে। মহিন, তুমি জনগণের উদ্দেশ্যে কিছু বলবা? আজকে আমরা করতেছি যে পিকনিক। আসর কুরুগুস্ত। হ্যাঁ, হাসর হাসর কুরুগুস্ত। কুরুগুস্ত তো হাঁস কুরক করলে। আচ্ছা ঠিক আছে, হাঁসের কুরুগুস্ত আজকে করতেছি আমরা। এখানে দুয়া দাও করে আগুন জ্বলছে। আমরা আগুন জ্বালাই দিয়েছি। সাব্বির, তুমি কিছু বল আমাদের দর্শকদের উদ্দেশ্যে। তার আগুনটা ধরাইতে অনেক কষ্ট হয়েছে। আগে অবশেষে আমরা সাকসেস। চুলাটা আগে তাতাই নিচ্ছি, গরম করে নিচ্ছি, তারপর রান্না হবে। ওকে গাইস, আজকের মতো এর মধ্যে আমাদের চুলাটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। আমার মা আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করছেন, আমরা বন্ধুরা মিলে খাচ্ছি, এবং চুলাটাও একটু ভালোভাবে প্রস্তুত করতেছি যাতে আমরা রান্নার জন্য ব্যবহার করতে পারি, এবং আশেপাশে প্রকৃতিও দেখছি। সাথে আমার আব্বা আমাদেরকে চুলা ধরানো হতে বা কিভাবে কি করতে হবে একটু সাহায্য করছিলেন। এরপরে আমরা লাকড়িতে আগুন ধরানোর ট্রাই করতেছি, কারণ বড় লাকড়িতে যদি আগুন না ধরে। এরপর পাতিলটা আমরা চুলার উপর বসিয়ে দিলাম এবং একটু সময় দিলাম যাতে শুকিয়ে যায়, এবং আমরা খুব উৎসাহিত ছিলাম, কারণ এটা আমাদের অনেক দিনের প্ল্যান ছিল। আমরা এটাকে গ্রামের ভাষায় খোয়াবাতি বলি, কারণ আমরা বিকালের দিকে আয়োজন করেছিলাম এবং রান্না করতে করতে সন্ধ্যা হয়ে যাবে। এরপর আমরা পাতিলে তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হওয়ার পর আমরা পেঁয়াজ, মরিচ, তারপরে রসুন বাটা, আদা বাটা, যেগুলো প্রয়োজন সবগুলো একসাথে মিক্স করে দিলাম। যদিও পাতিল অতিরিক্ত গরম হয়ে গিয়েছিল,
যেহেতু মাটির চুলার আগুন শব্দে একটু তেজ বেশি। আমরা চেষ্টা করছিলাম আমরা নিজেরা যতটুকু পারি সেই সাধ্য অনুযায়ী রান্না করার জন্য, কারণ এটাই মজা গ্রামের বাড়িতে, এটাই মজা শীতকালে। আমরা মশলাগুলো একটু নাড়াই দিতেছিলাম যাতে পাতিলের সাথে লেগে না যায়। এরপর পেঁয়াজ, মরিচ, আদা বাটা, রসুন বাটা এগুলো একটু তেলে ভেজে নেওয়ার পর আমরা হলুদের গুঁড়ো, এরপর মরিচের গুঁড়ো, এই বেটা এত কি মরিচ দিও তোমরা হাই তো দিন ওড়ো জাল নইলে বার লাগবে না। এরপর আমরা মশলার গুঁড়ো দিতে লাগলাম। এখন আমরা একটু নাড়াই দিলাম যাতে মশলাগুলা পাতিলের সাথে লেগে না যায়, এবং আমার বন্ধু আমাকে সাহায্য করছিল যাতে মশলাগুলো চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দেওয়া যায়। এরপর আমরা একটা স্পেশাল গরম মশলা দিলাম যাতে একটু স্বাদ আসে মাংসে। আমাদের চট্টগ্রামের আসলে মশলার উপরে ঐতিহ্য। বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের থেকে আসলে মশলা নিয়ে রান্না করার চেষ্টা করে, কারণ চট্টগ্রামের মশলার ভ্যারাইটি বেশি। মোটামুটি মশলা সবগুলা দেওয়ার পর আমরা কষানোর জন্য হালকা পানি দিয়ে দিলাম এবং পানি দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে আমরা কষানোর জন্য দিয়ে দিলাম। এখন একটু আমরা সময় দিব যাতে এগুলা মানে তেলটা উঠে আসে, পানিগুলা ছেড়ে দেয়। তো আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সাব্বির অন্য জ্বালাইলে কিন্তু রান্না নইতো। সবাই আজকে নয় প্রোগ্রাম মধ্যে নয়তো বড় সবাই মহিন জাস্ট শো করার জন্য এখন ওর সামনে আসছে। খুব ভালোভাবে আগুন ধরলো। নলারি সাব্বির ওই খাঁচার উড়ে দিয়ে থাকলে খাঁচার উড়ে দিয়ে থাকলে লাল করতে পারো ঢাকনা দিয়ে ঢুকাই দিই বরাবর। বেশি দিলেই ফুরিয়ে দেবে। এরপর পরিষ্কার করে রাখা হাঁসের মাংস আমরা আগে ব্যাকিং দাও পাতিলে দিয়ে দিলাম। এবং পাতিলে দেওয়ার পরে একটু নাড়াই দিলাম যাতে সবগুলা মোটামুটি সমানভাবে ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পরে দেখলাম মাংসগুলো মোটামুটি পানি ছেড়ে দিয়েছে, এবং আবার একটু নাড়াচাড়া করে দিলাম যাতে নিচে লেগে না যায়। কারণ মাটির চুলাতে রান্না করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে ঘন ঘন দেখা পাতিলটা যাতে মাংসগুলো লেগে না যায়। এরপর আমরা বন্ধুরা বসে গল্পগুজব করলাম, গ্রামের প্রকৃতির মধ্যে উপভোগ করে করে প্রকৃতি। আসলে এটাই জীবনের সার্থকতা, ব্যস্ততার পর নিজেদের একটু সময় দেওয়া। চুলোর আগুন খুব ভালোভাবে জ্বলছে। এর মধ্যে আমাদের মাংস মোটামুটি হয়ে গেছে। এখন আমরা মাংসগুলা দেখব। মাশাআল্লাহ আমাদের রান্নার কালারটা ভালো আসছে, এবং আমরা এখন তুলে নেব, মাংসগুলা তুলে নেব।
এখন মাংসগুলা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখব কালারটা কীরকম আসছে। আপনারা দেখছেন মাশাআল্লাহ কালারটা ভালো আসছে। এরপর আমরা নিজেরা খাওয়ার জন্য প্রস্তুতি নিলাম এবং আমরা সবাইকে প্লেট দিয়ে ভাত ডিস্ট্রিবিউট করে দিলাম, সাথে তরকারি, সালাদ। আমার বন্ধু সবাইকে সুন্দরভাবে সার্ভ করে দিচ্ছিল। আমরা আসলে বাসায় বসে খাই নাই, আমরা যেখানে রান্না করেছি বিলের মাঝখানে সেখানে বসে খাওয়ার চেষ্টা করছি, কারণ শীতকালে যখন সন্ধ্যা হয়ে যায় একটু একটু কুয়াশা থাকে, ঠান্ডা থাকে, বাইরে খাইতে ভালো লাগে, তাও গরম গরম ভাত এবং গরম গরম মাংসের সাথে। এখন আমার বন্ধু সবাইকে হাঁসের মাংস নিয়ে দিবে এবং সে সুন্দরভাবে আমাদেরকে মাংসগুলা সার্ভ করে দিতেছিল। আসলে ও যখন সার্ভ করছিল তখন মানে নিজেকে সামলিয়ে রাখা কঠিন। আমাদের খিদাও লেগেছিল, তাও গরম গরম ভাতের সাথে গরম গরম মাংস, স্বর্গীয় একটা ফিল। দেখতে পারতেছেন কত সুন্দর। সবাই দোয়া করবেন, সবাই নিজেদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন এভাবে, যাতে মাঝে মধ্যে কাজের ব্যস্ততা সব কিছুর মধ্যেও একটা আনন্দ থাকে জীবনে। আসলে সবসময় বন্ধু বান্ধবদের পাওয়া যায় না, একসাথে পেলে সেই সময়টা কখনো নষ্ট করবেন না, উপভোগ করবেন জীবনটা। সবাইকে ধন্যবাদ।